আজকে ইয়াবা নিয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। ইয়াবার সম্বন্ধে অনেক ইতিহাস এবং কি অনেক তথ্য যেটা আমাদের অজানা। আসলে ইয়াবাটা কোন দেশে তৈরি হয়েছিল এবং কি এই মানব জাতির জন্য ইয়াবা আসলে কতটা কল্যাণকর সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। যেমন ধরেন, ইয়াবা আসলে মূলত একটি জীবন রক্ষাকারী ওষুধ হিসেবে জাপান প্রথমেই তৈরি করার জন্য পরিকল্পনা করেছিলেন 1919 সালে। জাপানে এফসিটামিন থেকে ইয়াবার মূল উৎপাদন মেথএফসিটামিন তৈরি করা হয়। যদিও সে সময় এই দুটি রাসায়নিক এর মিশ্রণ এফসিটামিন ও মেথএফসিটামিন নাকের ছিদ্র খোলা রাখার এবং বক্রিয়াল ইনহেলার হিসেবে ব্যবহার করা হতো। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা, ব্রিটেন এবং জার্মানি তাদের সেনাদের শান্তি, বিনোদন এবং যুদ্ধক্ষেত্রে এগিয়ে রাখার জন্য বিভিন্নভাবে এই মেথএফসিটামিনকে ব্যবহার করা হয়। নিদ্রাহীনতা, মনকে উৎফুল্ল এবং চাঙ্গা রাখার জন্য। তাছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলাকালীন ওই সময় জার্মান একনায়ক অ্যাডলফ হিটলার তার মেডিকেল চিফকে আদেশ দেন, এমন কোনো ওষুধ তোমরা তৈরি করো যে ওষুধ খেলে আমাদের সৈন্যরা যুদ্ধের ময়দানে তারা পূর্ণাঙ্গ শরীরে এনার্জি এবং সতেজ নিয়ে তারা যুদ্ধ করতে পারে এবং যাতে কখন তারা অক্লান্ত না হয়, এমন কিছু তোমরা ওষুধ তৈরি করো। তখন ওই সময়কার কেমিস্টরা তারা এই ইয়াবাটাকে তারা তৈরি করেছিলেন। তখনকার এর নাম ছিল পারভিটিন। এক সময় থাইল্যান্ডে এটি প্রকাশ্যে বিক্রি হতো। তাই ট্রাক চালকরা রাতে গাড়ি চালানো ক্লান্ত ভুলে থাকার জন্য এটা সেবন করত। পরবর্তীতে এই ইয়াবা সেবী ট্রাক চালকেরা থাইল্যান্ডে কিছু ভয়াবহ দুর্ঘটনা ঘটালে তাই সরকার 1970 সালে এর বিক্রয় এবং ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেয়। এই ইয়াবা মানবদের জন্য কতটা ক্ষতিকর এই বিষয়ে আজকে আমরা জেনে নেব। ইয়াবাতে রাসায়নিক দ্রব্যের উপাদান রয়েছে। এর ভিতরে বিভিন্ন ধরনের নাম এবং মানবদেহে এবং পার্শ্বপত্রিকার সম্পর্ক। নেশার মূল উপকরণ হলো মিথাইল এফসিটামিন এবং ক্যাফেন। ইয়াবাতে 25 থেকে 35 গ্রাম মিথ এফসিটামিন এবং 45 থেকে 65 গ্রাম ক্যাফেন থাকে। তাই শব্দ ইয়াবার মূল অর্থ হলো ক্রেজি মেডিসিন, বাংলায় যার অর্থ দাঁড়ায় পাগলা ওষুধ। এছাড়াও ইয়াবাকে আরও বিভিন্নভাবে ডাকা হয়। এদের মধ্যে রয়েছে ক্রেজি মেডিসিন, হিটলার্স চকলেট, সাবু ও বুলবুলিয়ার নামগুলো উল্লেখযোগ্য। ইয়াবা আসল নামের বাইরেও বিক্রির ক্ষেত্রে এর কিছু সাংকেতিক নামও রয়েছে। যেমন ধরেন বাবা সিমকা, প্যারাসিটামল কমন। এছাড়াও বিভিন্ন প্রকারের ইয়াবাকে চম্পা সুপার আর 70 আর 80 এবং 90 জিবি ঝাঁকানাকা ডব্লিউ এরকম নামেও এরা পরিচিত, এবং কি NCRS WX প্রভৃতি নামেও অভিহিত করে এই ব্যবহারকারীরা। ইয়াবা খেলে সামরিক আনন্দ উত্তেজনা হলেও অনিদ্রা, খিটখিটে ভাব, আগ্রাসী প্রবণতা, ক্ষুধা কমে যাওয়া, বমি ভাব, ঘাম, কান ও মুখ লাল হয়ে যাওয়া এবং শারীরিক সঙ্গের ইচ্ছা বেড়ে যাওয়া প্রভৃতির লক্ষণগুলো প্রাথমিকভাবে ইয়াবা সেবনকারীদের মধ্যে দেখা যায়। তাছাড়া দীর্ঘদিন যাবৎ ইয়াবা সেবন করলে স্পন্দনের গতি বেড়ে যায়, উচ্চ রক্তচাপ, শ্বাস প্রশ্বাস এবং শরীরের তাপমাত্রা বেড়ে যায়, মস্তিষ্কের শুকনো রক্তনালীগুলো ক্ষতি হতে থাকে। কারো কারো ক্ষেত্রে এগুলো ছিঁড়ে রক্তক্ষরণ হতে শুরু করে। কারো কারো হাতে পায়ে কাঁপুনি শুরু হয়, পাগলামি ভাব দেখা যায়, স্মরণ শক্তি কমে যায়, সিদ্ধান্তহীনতায় ভোগে, বিভিন্ন ধরনের মানসিক রোগে আক্রান্ত হয়। ইয়াবা সেবনকারীরা প্রথমে একটি পরিবারকে ধ্বংস করে, এরপর একটি সমাজকে ধ্বংস করে, এক সময় একটা জাতিকে তারা ধ্বংস করার জন্য বিশেষ ভূমিকা পালন করে। কাজেই সাধারণ জনগণের সম্মিলিতভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। তা নলে ধীরে ধীরে এক সময় প্রত্যেকটা পরিবার ধ্বংসপথে চলে যাবে এবং কি এক সময় আমাদের জাতি, আমাদের রাষ্ট্র ধ্বংসপথে চলে যাবে। এই জন্য এই মরণবেদী ইয়াবা থেকে আমাদেরকে নিজেকে বাঁচিয়ে নিতে হবে। ভবিষ্যতে জীবনে কখনো এই ভুল পথে আগানো যাবে না। এখন থেকেই এই বিষয় এড়িয়ে চলতে হবে। সবাই ভালো।